এই যে ভাইয়ের স্পেশাল চিলি সয়াবিন রেডি হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি জানি ঠিক ছোট কাকিমা এখানে চলে আসবে। বিশাল কাণ্ড করেছিস না? তো এই ভিডিওটা শুরু হচ্ছে ওর জন্মদিনের যে ভিডিওটা দিয়েছিলাম তার পরের পার্ট থেকে। তো ভাই এসেছে, আজকে ওর চলে যাওয়ার কথা, কিন্তু এমন বৃষ্টির ওয়েদারে ও কী করে আর যাবে। সারা দিনই বৃষ্টি হয়েছে, মানে বেরোনোর কোনো উপায়ই নেই, তাই জন্য ছেলের রাগ হয়েছে। আর আমার গাছে কত ফুল হয়েছে দেখো, কিন্তু আমি পুজো করার সময় একটাও ফুল দিতে পারিনি। এই যে দোপাটি ফুলটা খুব সুন্দর ফুটেছে, আর গাছে তো জবা ফুলে ভর্তি হয়ে রয়েছে, তাও আমি ভিজে ভিজে কয়েকটা ফুল তুলেছিলাম। একজনকে বাড়ি যেতে দেওয়া হয়নি আজকে বৃষ্টি হচ্ছে বলে, তো আমি পেঁয়াজ পোস্ত, ভাত, মাছের ঝোল বানালাম, তাও ইনি চিলি সয়াবিন খাবেন। সয়াবিনের পকোড়া ভাজা হয়ে গেছে, ইনিই করছেন, ভাজছেন মহাশয়। এই যে ভাইয়ের স্পেশাল চিলি সয়াবিন রেডি হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। ভাই এমনিতে এইসব চাইনিজ রান্নাগুলো ভালোই করে, বাট আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, ও শুধু খুন্তি নাড়িয়েছে। তারপর সন্ধ্যেবেলা এরা ঘরের মধ্যেই ব্যাট বল নিয়ে খেলছে। পাগল বাবা ভাই বল করছিস কেন? আউট করতে হবে কি? তো এই যে সকাল হয়ে গেছে, আমরা কোথায় বেরিয়ে পড়েছি, কোথায় বেরিয়েছি বলো তো? আমিও ভাইয়ের সাথে যাচ্ছি আরামবাগ। তো এটা না বাড়ির কাউকে বলিনি, তোমাদের মতন বাড়ির সবাইও আমি যাবার পরে জানতে পেরেছে। আর এই যে এখানে বাসে যেতে যেতে বেচারা ঘুমিয়েই পড়েছে। আগের দিন বৃষ্টি হওয়ার জন্য গাছগুলোও সমস্ত মানে জল পেয়ে ফুলে পরিপূর্ণ হয়ে উঠেছে। আর এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন, কবে থেকে সে বর্ধমানের রাস্তায় যে কাজ শুরু হয়েছে এখনও শেষ হয়নি। আমরা নেমে গেছি আরামবাগে, এবার বাস স্ট্যান্ডে নেমে টোটো করে যাচ্ছি। মা মাঝখানে ফোন করেছিল আমাকে, অনেকবার ফোনটা ধরেনি, বলেছি পাহাড়াটি যাচ্ছি। ব্যাপারটা হয়েছে আমি মাকে সারপ্রাইজ দিচ্ছি যে আমরা যাচ্ছি ভাইয়ের সাথে, মানে কাউকেই আমি বলিনি যে যাচ্ছি। তো ওখানে গিয়ে রিয়াকশানটা কি হয় দেখবো, দেখতে পেয়ে যাবে। তোর মা ঠিক জানলাটায় চলে এসছে, ঠিক জানলায় চলে এসছে। কি অন্ধকার, ভালো লাগছে তোমরা? আমি জানি ঠিক ছোট কাকিমা এখানে চলে আসবে। এটাও ভাই বলেছে বুদ্ধিটা, কালকে রাতের বেলায় বললো যে শোভন আসছে বলবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি। বলো আমরা এলাম, তোমার কেমন লাগছে? দারুণ আনন্দ হচ্ছে। তুই ভাবতেই পারোনি না? না একদম। তখন ফোন করছি, ফোন ধরে না, আমার টেনশনে আমার অস্থির হয়ে যাচ্ছে, কি আর ফোন ধরছে না রে বাবা। তারপর পাহাড়াটি। তো তোমরা তো দেখতেই পেলে যে ছোট কাকিমা দেখে নিয়েছে বারান্দা থেকে। বিরাট নাতিরও বিরাট আনন্দ হয়েছে, একবারে এসি ঝাঁপটে ধরছে, ধরে কোলে চলে এলো ছেলে।
একদিন পর আরামবাগের ছাদ। এইগুলো জবা ফুল না? আর তোমাদেরকে তো খাওয়ার ব্যাপারটা বলা হয়নি, আমাদের তো আসতে দুপুর হয়ে গিয়েছিল। দুটো বাস চেঞ্জ করতে হয়, মেমারি থেকে তোমার বর্ধমান অবধি আসতে হয়, আবার বর্ধমান থেকে আরামবাগের বাস ধরতে হয়। তো ভাই মাকে ফোন করে বললো যে মা আমার এক বন্ধু আসবে, তুমি বেশি করে চাল নেবে। তো বেশ মজাই হলো। মা এখানে আলতা পড়ছে, বহু পুরনো আলতার বাটি থেকে। সাদা অপরাজিতার ফুল, এটা জঙ্গল, জঙ্গল। আজকে ভীষণ ঠান্ডা, বাপরে। ছাদে ভাবছি সোয়েটার পরে এলে ভালো হতো, কিন্তু সোয়েটার একটা নিয়েও আসিনি। হুট করে এমন বৃষ্টি হয়ে ঠান্ডা পড়ে গেছে। ভাল লাগছে নেল পলিশটার সাথে জুতোটা। কি তুই জুতোর সাথে ম্যাচ করে নেল পলিশ পরেছিস? ইয়েস। মা পরিয়ে দিচ্ছে আমাকে আলতা। আর এখানে তো হেলিকপ্টারের মতন মশা। তাহলে কি আমাদের ঠাকুরের প্রসাদ ছোট লুচি। এইটুকু খাবি, এইটুকু। প্লিজ 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 একটু। প্লিজ একটু। কেন? কেমন ওটা বাজে খেতে ছিল? ছেলে তারপর নাড়ে না গানটাতে নাচ করতে করতে লুচি বেলছিল। আজকে রাতে লুচি হচ্ছে। আর আমরা যেদিন গেলাম সেদিনকে লক্ষ্মী পুজো ছিল। ওই দেখো না হাত তোলা যে স্টেপটা, ওটা পুরোপুরি কপি করেছে দেখো। এখানের গানটা কেটে দিলাম, না হলে ওই কপিরাইট ক্লেম দিয়ে দেবে, তো তাই জন্য। তো আমি এখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি, এই যে ছেলেটাকে নিয়ে বাবা গেছিল নিচে, ওই টিফিন পেয়েছিল, ভাইকে নিয়ে আনতে গেছিল। আর ছেলে তো কিছুতেই বাবার সাথে যাবে না। মা চাই দাদু, দাদু নিয়ে চলে গেছিল। কোথায় গেছিলে? কোথায় নিয়ে গেছিল দাদু? গাড়ি। দিদা কই? দিদা কি কোথায় পাবি? আমি চলে যাচ্ছি। আমি তাহলে চলে যাবো। সকালের ব্রেকফাস্টে আমরা লুচি আলু ভাজা খাচ্ছি। গোল করেছিস? এখানে মানুষ বানিয়েছে, দেখি কেমন বানিয়েছিস। বেটে এটা কি হচ্ছে? তোকে নিয়ে নি আমি। চাষ করছে নাকি? যা এই যে আবার ওই নাড়ে না গানটা চালিয়েছে, ও নাচ করতে শুরু করে দিয়েছে। এই গানটার আমি শর্টস আপলোড করেছি, তোমরা চেক করে নিতে পারো। এটা কে রে বেটু? এটা কে রে? তারপরে এই যে সবাই বসে আমার ছেলেরই রঙ্গ তামাশা দেখছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে খুব তাড়াতাড়ি।